দীর্ঘ ১৫ বছর পর ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বসছে এক আলোচিত বৈঠক। মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা। ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই বৈঠকে বাংলাদেশের নেতৃত্বে আছেন মোহাম্মদ জসিমউদ্দিন, আর পাকিস্তানের পক্ষে এসেছেন আমানা বালুচ। আলোচনায় থাকছে সবকিছু, বাণিজ্য, কানেক্টিভিটি, এমনকি প্রতিরক্ষাও। ২০১০ সালে শেষবার হয়েছিল এই বৈঠক। এরপর সম্পর্ক জমাট বেঁধেছিল নানা কারণে। বিশেষ করে ৭১-এর যুদ্ধাপরাধের বিচারকে ঘিরে পাকিস্তানের আপত্তিতে তৈরি হয় প্রবল কূটনৈতিক উত্তেজনা। বাংলাদেশ এখন বলছে সম্পর্ক স্বাভাবিক হোক, তবে পুরনো দায় ভুলে নয়। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। গণহত্যার নিঃশর্ত ক্ষমা, সম্পদের ভাগ, আটকে থাকা পাকিস্তানিদের প্রত্যাবাসনের মতো বিষয়গুলো টেবিলে থাকছে। সার্বিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে এই বৈঠকে বাদ যাবে না কিছুই। বাণিজ্য, বিনিয়োগ, আকাশপথে যোগাযোগ, এমনকি শিক্ষা ও সংস্কৃতিও আসবে আলোচনায়। বিশেষ নজর আঞ্চলিক সংযোগে। সার্ক, ওআইসি, D8 সব প্ল্যাটফর্মেই পারস্পরিক সহযোগিতার কথা বলবে এই দুই দেশ। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক কেবল আলোচনা নয়, বরং সম্পর্ক স্বাভাবিকীকরণের আনুষ্ঠানিক সূচনা। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় নতুন করে রাজনৈতিক ভারসাম্য তৈরি করতে চায় পাকিস্তান, যেখানে বাংলাদেশের ভূমিকাও গুরুত্বপূর্ণ। ঢাকায় অবস্থান করছেন পাকিস্তানি নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারও। তিনি বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বাধাগুলো থাকলেও এখন গুরুত্ব পাচ্ছে অর্থনীতি ও কানেক্টিভিটি। বৈঠকের পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সফরের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। সেটি হবে ২০১২ সালের পর পাকিস্তানের কোনো শীর্ষ মন্ত্রীর প্রথম সফর। বিশেষজ্ঞ শাহাব এনাম খান মনে করেন, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কেবল অতীত নির্ভর নয়, বরং বর্তমান ও ভবিষ্যৎ নির্ভর। আঞ্চলিক কানেক্টিভিটির জন্য দুই দেশ একে অপরকে দরকার। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের শীতলতার বরফ গলেছে কিনা সেই উত্তর হয়তো মিলবে এই বৈঠকের আলোচনায়। তবে এটুকু নিশ্চিত, দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মঞ্চে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে ঢাকায়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।